দুইটি বাক্য 100 বার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই দুইটি বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং এই দুইটি বাক্য যে বেশি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের পাল্লা ভারী করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই দুইটি বাক্যের আমল করার জন্য তার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষে এই হাদিসটি এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। এই দুইটি বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে সামনে নিয়ে বসলেন এবং বললেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। দুইটি বাক্য এমন রয়েছে, অনেক সময় আমাদেরকে কিছু মানুষ বলে, হুজুর আপনারা এত দেরি করে বলেন কেন? দেখুন নবীজির কথাগুলো দেখেন। প্রথমে সাহাবায়ে কেরাম বসে আছেন, বলতেছেন কালিমাতান, দুইটি বাক্য আছে। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুইটি বাক্য কি, বলেন না আমাদেরকে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য দুটি না বলে তাদের আগ্রহ বাড়ানোর জন্য বলতেছেন, হাবিবাতান ইলার রহমান। এই দুইটি বাক্য রহমান অর্থাৎ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এবার সাহাবায়ে কেরাম আরো একটু নড়ে চড়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না বাক্য দুটি কি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাফিফাতানে আলাল লিসান। এই দুইটি বাক্য উচ্চারণ করা খুবই সহজ। এবার সাহাবায়ে কেরাম আরেকটু নড়ে চড়ে বসছেন, ইয়া রাসূলুল্লাহ বাক্য দুটি বলেন না। আপনি বলতেছেন দুইটি বাক্য আছে এবং এই দুইটি বাক্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়, আবার বলতেছেন মুখে উচ্চারণ করাও সহজ। ইয়া রাসূলুল্লাহ বাক্য দুটি বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলতেছেন, সাকিলাতানে ফিল মিজান। মিজানের পাল্লায় বাক্য দুটি অনেক বেশি ভারী। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বাক্য দুটি বলেন নাই। সাহাবায়ে কেরাম আরো নড়ে চড়ে বসেন, ইয়া রাসূলুল্লাহ বাক্য দুটো কি বলেন। প্রথমে বলতেছেন দুইটি বাক্য আছে, এরপরে বলতেছেন হাবিবাতান ইলার রহমান। দুইটি বাক্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বাক্য দুটি বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুইটি বাক্য কিন্তু মুখে উচ্চারণ করা খুবই সহজ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করাও সহজ, আবার আল্লাহর কাছেও প্রিয়, তাড়াতাড়ি বলেন বাক্য দুটির আমল আমরা করব। এবার নবীজি বলতেছেন, শুধু সহজ নয় এবং আল্লাহর কাছে প্রিয় নয়, এটা আমলনামা সবচেয়ে বেশি ভারী করে। এবার সাহাবায়ে কেরাম যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বাক্য দুটি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের ভাষ্যটাই এমন, হাদিসের কথাগুলোই কেমন যেন এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে চমৎকার কিছু আমল দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ বাড়ানোর জন্য এই ধরনের কথা বলেছেন। অনেক সময় বলে, হুজুর আপনারা কথা বলেন, একটা কথা 2 মিনিটে বললেই তো হয়, একটা কথা বললেই তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন। অনেক সময় মানুষের আগ্রহ বাড়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাকে আগ্রহ বাড়ানোর জন্য এবং তাদেরকে আরো আকৃষ্ট করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন দুইটি বাক্যের কথা, যেটা আল্লাহর কাছে প্রিয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো মুখে উচ্চারণ করা সহজ করে দিয়েছেন, এবং মিজানের পাল্লা ভারী হবে। এবং যে ব্যক্তি সকালবেলা 100 বার পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ক্ষমা করে দিবেন। সেই বাক্যই হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। খুবই চমৎকার বাক্য না? এটা একেবারে সহজ না? আমরা তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। এই বাক্যগুলো আমাদের কাছে পরিচিত না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আপনি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিচ্ছেন, আল্লাহ যে প্রশংসার দাবিদার সেটার ঘোষণা আপনি দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ আপনি পবিত্র, সমস্ত প্রশংসা আপনার জন্য। এরপরে বলছেন সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ আপনি পবিত্র, আপনি বড় মহান। এই যে আল্লাহর প্রশংসা যে ব্যক্তি করবে, এই বাক্য দুটি আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। এজন্য যে ব্যক্তি